এই কালারফুল পাটিসাপটাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো হয়। আর খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পাটিসাপটা দেখে আপনাদের হয়তো মনে হতে পারে আমি এর মধ্যে ফুড কালার মিশিয়ে এই কালারফুল পাটিসাপটা বানিয়েছি। না বন্ধুরা, এই পাটিসাপটা বানানোর জন্য আমি এতটুকু ফুড কালার ব্যবহার করিনি। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এই কালারফুল পাটিসাপটাটা বানিয়েছি। এই পাটিসাপটা বানানোর জন্য দুটো এরকম মাঝারি সাইজের বিট আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এই বিট দুটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আমি এখানে গ্রেট করে নিচ্ছি, তারপর পেস্ট করব। তবে আপনারা চাইলে বিট ছোট ছোট করে কেটে তারপরে মিক্সারে দিয়ে পেস্ট করতে পারেন। তবে আমার মনে হয় একটু গ্রেট করে নিলে পেস্ট করতে বেশ সুবিধা হবে। বিট দুটো গ্রেট করা হয়ে গেছে। এবার মিক্সার বাটির মধ্যে এই গ্রেট করা বিট দিয়ে দিলাম। এটাকে পেস্ট করে নেব। তবে এর মধ্যে কোনো জল না দিয়েই পেস্ট করব, যেহেতু এর মধ্যে অনেকটা জল ভাব আছে। দেখুন, বিট আমি পেস্ট করে নিয়েছি, তাও কিন্তু ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে, অর্থাৎ রসটাকে এইভাবে চিপে বের করে নিতে হবে। পেস্ট করার পরও একটু দানা দানা থাকে, সেগুলো ফেলে দিয়ে রসটাকে আমি বের করে রেখে দিলাম। নারকেলের পুর দিয়ে এই কালারফুল পাটিসাপটা আমি বানাবো, তাই এখন নারকেল কুড়িয়ে নিচ্ছি। বটির মাথার উপর যে কুড়ুনি থাকে, সেই কুড়ুনি দিয়ে আমি নারকেল কুড়ে নিচ্ছি। তবে হাত কুড়ুনি দিয়ে নারকেল কোড়া যায়, যেটা আপনাদের সুবিধা হবে সেটা করতে পারেন। নারকেল কুড়িয়ে নিয়েছি। দুটো নারকেলের মধ্যে 4টে মালা হয়েছিল, সেই 4টে মালা আমি কুড়ে নিয়েছি, আর একটা আছে, কারণ এতটা নারকেল আমার লাগবে না। এখানে আমি কিছুটা গুড় নিয়েছি, শক্ত ডালা গুড় যে পাওয়া যায় সেই গুড়গুলো নিয়েছি। গুড় একটা চাকুর সাহায্যে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে নারকেলের সঙ্গে খুব তাড়াতাড়ি গলে গিয়ে মিশে যাবে। আর একটু বড় সাইজে থাকলে একটু গলতে দেরি হবে, সেই কারণে আমি এইভাবে কেটে নিচ্ছি। শক্ত গুড় আমি এখানে নিয়েছি, আপনারা চাইলে নরম গুড়টা অর্থাৎ পাতলা গুড়টাও নিতে পারেন। এতটুকু গুড় আমি কেটে নিয়েছি। নারকেলের পরিমাণটা যেহেতু কম আছে, তাই গুড়টাও কম নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। 3-4টে এলাচ আমি এইভাবে কেটে দিয়ে দিলাম। এলাচের দানাও দিয়েছি, খোসাগুলোও দিয়ে দিয়েছি, চাইলে খোসাগুলো ফেলে দিতে পারেন। এবার নারকেল গুড় একসঙ্গে আমি কড়ার মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। যেভাবে নারকেল পিঠে করার জন্য আমরা নারকেলের ছাইটা তৈরি করি, ঠিক সেইভাবে, খুব বেশি সময় লাগবে না, একটু সময় নেড়ে চেড়ে নিলেই হবে। গুড় আর নারকেল কড়ার মধ্যে দিয়ে অল্প সময় একটু নাড়াচাড়া করার পর গুড় এবার গলে গেছে, অর্থাৎ নরম হয়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে নারকেলটাকে এইভাবে আমি ভেজে নিয়েছি। নারকেল ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তবে বেশি সময় যদি কড়ার মধ্যে রাখা হয় আর গ্যাসের ফ্লেমটা হাই থাকে, তাহলে দেখবেন নারকেল নিচের দিকে পুড়ে যাবে, আর এই নারকেলের পুরটা অর্থাৎ পাটিসাপটার পুর খেতে একদমই ভালো লাগবে না। নারকেলটা ভেজে রেখে দিলাম। এবার আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। 1 বাটি এখানে ময়দা নিয়েছি। মাঝারি সাইজের বাটিগুলো হয়, সেই বাটির মধ্যে ময়দা নিয়েছি 1 বাটি। আর নিয়েছি চালের গুঁড়ো, একটু কম নিয়েছি, একটু না অনেকটাই কম নিয়েছি। সমান সমান দিলে, অর্থাৎ চালের গুঁড়ো বেশি হলে তখন দেখবেন ভেঙে যাবে পাটিসাপটাগুলো। অল্প একটু লবণ দিলাম, আর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি জল দিয়ে ব্যাটার তৈরি করছি, তবে আপনারা চাইলে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে পাটিসাপটা আরও বেশি ভালো খেতে হবে। একটা চামচ দিয়ে আমি এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে হাত দিয়েও ব্যাটারটাকে এইভাবে ভালো করে তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে মাখলে এটা সুবিধা হয়, আর একটু তাড়াতাড়িও হয় যদি হাত দিয়ে বানানো হয়, অর্থাৎ হাত দিয়ে ভালো করে চালের গুঁড়ো আর ময়দাটাকে মেখে নেওয়া হয়। ব্যাটারটা আমি ঠিক এইরকমভাবে তৈরি করে রেখে দিলাম। এদিকে বিটের রস বের করে রেখেছিলাম,
বিটের রসের মধ্যে এই ব্যাটার অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। বিটের রস অনেকটা ছিল, তাই ঢেলে একটু কমিয়ে রাখলাম। এবার এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ব্যাটার কিছুটা বিটের রসের সঙ্গে মিশিয়ে নিলাম। তবে এতেও কিন্তু বিটের রসটা অনেকটাই পাতলা থাকবে। এর মধ্যে আরও একটু ময়দা বা চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। দেখুন আরও কিছুটা ময়দা আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে যেরকম আমি সাদা ব্যাটারটা তৈরি করেছি চাল আর ময়দা দিয়ে, সেই রকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এই ব্যাটার এখন আমি একটা বোতলের মধ্যে ঢেলে নেব। ঝাল পাটিসাপটা যখন বানিয়েছিলাম তখন কিন্তু এই বোতলটা আমি ব্যবহার করেছিলাম। এই যে ঢাকনাটা আছে এটা ছিদ্র করে রেখেছিলাম, ঠিক একইভাবে ঝাল পাটিসাপটা আমি বানিয়েছিলাম। যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। পাটিসাপটা বানানোর জন্য একটা ননস্টিক কড়া বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। তেল যেহেতু একটু বেশি ছিল তাই আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এখন এই বিটের ব্যাটারটা যে আছে এটা এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। তবে ডিজাইনটা খুব বেশি ভালো হয়তো হচ্ছে না, তাতে কোনো অসুবিধাও নেই। এখন এবার সাদা ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম চাল আর ময়দা দিয়ে, সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি ঝাল পাটিসাপটা বানিয়েছিলাম। বিটের ব্যাটারটা যেহেতু একটু নরম ছিল তাই ডিজাইনটা একটু এদিক ওদিক বেঁকে যাচ্ছে। ওপর থেকে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার কড়া থেকে ঢাকাটা খুলে একটা ব্রাশ দিয়ে পাটিসাপটার ওপরের দিকটা একটু তেল ব্রাশ করে দিলাম। এইভাবে দিলে তাহলে পাটিসাপটা দেখবেন খুব একটা ফাটবে না। এবার নারকেলের পুর আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু লম্বা করে দিয়ে এখন এবার খুন্তির সাহায্যে পাটিসাপটা এইভাবে মুড়ে নিচ্ছি। কোনো রকম রং না মিশিয়ে বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে এরকম কালারফুল পাটিসাপটা বানিয়ে নেবেন। বড়রা খেতে তো পছন্দ করবে, তার সঙ্গে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে। বাচ্চারা পাটিসাপটা খেতে খুব একটা পছন্দ করে না, তবে বন্ধুরা এরকম ডিজাইন করে যদি তাদের সামনে দেয়া যায় ভীষণ পছন্দ করবে বাচ্চারা। শীতের সময় সবার বাড়িতে অনেক রকমের পিঠে প্রায় সময় হয়ে থাকে, তবে এই পাটিসাপটা পিঠাটা একটু বেশি হয়, কারণ পাটিসাপটা পিঠা বানাতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর অন্য পিঠে বানানোর জন্য বেশ অনেকটা সময় লেগে যায়, তাই পাটিসাপটা পিঠাটা একটু বেশি হয়ে থাকে, অর্থাৎ প্রায় সময় পাটিসাপটা পিঠাটা বানানো হয়ে থাকে। একেবারেই নতুন পদ্ধতিতে পাটিসাপটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আত্মীয় স্বজনের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা আমার ভিডিও শেয়ার করলে তবেই আমার রেসিপিগুলো সবার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সব পাটিসাপটা আমি বানিয়ে নিয়েছি। এবার গরম গরম পাটিসাপটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাটিসাপটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। একবার হলেও আমার এই রেসিপিটাকে ফলো করে বাড়িতে বানিয়ে নেবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন।